নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈববাণী চ্যানেলটি ভালো লাগলেই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আজকে বলতে চলেছি কোন তিথিতে জন্মালে আপনার স্বভাব কেমন হবে, আপনার ব্যক্তিগত ক্ষেত্রে কীরকম হবে, আপনি কী ধরনের পরিবেশে মানুষ হবেন, সব কিছু নিয়ে। প্রথমেই বলবো প্রতিপদ তিথি। প্রতিপদে যারা জন্মগ্রহণ করে থাকা জাতক প্রায় অসুস্থ থাকেন, আর্থিক অভাবের মোকাবিলা করতে থাকেন। এরা এমন ব্যক্তি অনৈতিক এবং আইন বিরুদ্ধে কাজ করে থাকেন, এমনকি তাদের মতো কোনো ব্যক্তির সঙ্গেই এই জাতকের বন্ধুত্ব হয়। তামসিক ভোজন ভালোবাসেন এই জাতকরা, নানান ক্ষেত্রে পরিবারকে কষ্ট দিয়ে থাকে প্রতিপদে তিথিতে জন্মগ্রহণ করে থাকা ব্যক্তি। দ্বিতীয়া তিথি, এই তিথিতে যে পুরুষ এবং বা স্ত্রী জন্মগ্রহণ করে তারা পরস্ত্রী বা পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, এদের ভাষা দূষিত হয়, ভুল ব্যক্তিত্বের সঙ্গে থাকেন এবং অন্যের জন্য মনে দুর্ভাব রাখেন। এরা এমন ব্যক্তিদের মনে ছলনাপূর্ণ, অন্যের আনন্দ থেকে ঈর্ষান্বিত হন, স্বার্থসিদ্ধির জন্য যে কাউকে প্রতারিত করতে পারেন এই জাতকরা। তৃতীয়া তিথি, এই তিথিতে যে ব্যক্তি জন্মগ্রহণ করেন তাদের কোনো উন্নতি হয় না, যা আয় করেন সে সবই ব্যয় করে দেন। এরা অলস হন, এদের মধ্যে বুদ্ধির অভাব দেখা দেয়, পরিশ্রম করতে ভালোবাসেন না এই তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা। এই জাতকরা বা জাতিকারা মিশুকে হন না এবং নিজের মনের অন্যের প্রতি দেশ রাখেন। অর্থ উপার্জনের জন্য অধিক পরিশ্রম করতে হয় এদের। চতুর্থী তিথি, বিদ্বান, বুদ্ধিমান, বিশাল হৃদয়ের মানুষ হন চতুর্থী তিথিতে জন্মগ্রহণ করা ব্যক্তি। এদের কাছে অর্থ থাকলেও তার পূর্ণ উপভোগ করা নিয়ে চিন্তিত থাকেন এরা। এই জাতকেরা পরাক্রমী হন, এদের বন্ধুদের সংখ্যাও প্রচুর, খুব ভালো জীবনযাপন করে থাকেন এই জাতকরা। বন্ধুদের প্রতি ভালোবাসার মনোভাব থাকে এদের মধ্যে। এই জাতকদের আর্থিক পরিস্থিতি ভালো হয়। পঞ্চমী তিথি, পঞ্চমী তিথিতে যারা জন্মগ্রহণ করেন বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তি ধনী, কোনো না কোনো শিল্পে পারদর্শী, ব্যবসায়ী, পরাক্রমী, মা বাবার আজ্ঞাবহ হয়ে থাকেন। শারীরিক সৌন্দর্য এবং স্বাস্থ্যের বিশেষ যত্ন নেন এই জাতকরা। এই তিথিতে যে ব্যক্তি জন্মগ্রহণ করে তার মা বাবার প্রতি সমর্পিত হন, মা বাবার সেবাকে নিজের ধর্ম মনে করেন, আর্থিক দিক দিয়ে উন্নত হন এবং সুখ সাধনে সমৃদ্ধ থাকেন। ষষ্ঠী তিথি, যে জাতকের জন্ম ষষ্ঠী তিথিতে হয় তার যাত্রা করতে ভালোবাসেন, নানান দেশে ও রাজ্যে যাত্রা করেন এই জাতক বা জাতিকারা। মনোরঞ্জন ও ব্যবসা উভয় কারণে যাত্রা করে থাকেন। এই জাতকদের স্বভাব ভালো হয় না এবং নিজের মধ্যে অহংবোধের সামনে রেখে অন্য কিছুই এরা দেখে উঠতে পারেন না। এই স্বভাবের কারণেই এদের কোনো বন্ধুত্ব করে না এবং এই জাতকদের বন্ধু সংখ্যা কম হয়। সপ্তমী তিথি, এই তিথিতে জন্মগ্রহণকারী জাতক ধনী, প্রভাবশালী ও শিল্পী হন। এই জাতকরা দেখতে সুন্দর হয়ে থাকেন, সমাজ ও পরিবারে এদের মান প্রতিষ্ঠা ভালো হয়। এই তিথিতে জন্মগ্রহণকারী জাতকরাদের সন্তানরা যে কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করে থাকে। নিজের মধুর ব্যবহারের কারণে সকলের মধ্যে জনপ্রিয় থাকেন সপ্তমী তিথিতে জন্মগ্রহণকারী জাতকরা। কঠিনতম কাজও নৈপুণ্যের সঙ্গে করেন এরা। অষ্টমী তিথি, ধর্মাত্মা, দানী, সত্যবাদী, ধনী, গুণী, পরাক্রমী হন অষ্টমী তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তি। তবে এরা কামুক, পরস্ত্রী বা পরপুরুষে নজর রাখেন। শান্ত স্বভাবের এই জাতকরা একবার রেগে গেলে কিন্তু কারো কথা শোনেন না। নবমী তিথি, এই তিথিতে যে জাতক জন্মগ্রহণ করে থাকেন তারা নানান কীর্তির অধিকারী হন, বিদ্যান ও শিল্পে নিপুণ থাকেন এই জাতকরা। এমনকি স্বাস্থ্যবিদ্যায় এরা পারদর্শী, বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করেন এরা। এদের কন্যা সন্তানের সংখ্যাও প্রচুর হয়। দশমী তিথি, এই তিথিতে জন্মগ্রহণকারী জাতক ধনী, প্রতিভাবান, ধর্মের জ্ঞাতা, পরিবারে ভালো করতে তৎপর হন, শিল্পী হওয়ার প্রবণতা থাকে এদের মনে। যাত্রা করতে ভালোবাসেন এই জাতকরা। ভাই, বন্ধু, পরিবার পরিজনদের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকে এই জাতকদের। একাদশী তিথি, এই তিথিতে যে জাতকরা জন্মগ্রহণ করেন তারা শুদ্ধ বিচারের ব্যক্তি হয়ে থাকেন, ধর্মীয় কাজে মনোনিবেশ করেন এই জাতকরা বা জাতিকারা। এরা ধনী হন এবং গুরুর সেবা করে যার ন্যায়ের পথে হাঁটেন। একাদশী তিথিতে জন্মগ্রহণকারী জাতকরা অনেক সন্তান হয় এদের। তবে এই জাতকদের মন কোনো একটা বিষয়ে কেন্দ্রীভূত হতে পারে না, চঞ্চল মনের অধিকারী হন এমন জাতকেরা। দ্বাদশী তিথি, নিজের জীবনে প্রচুর যাত্রা করেন এই তিথিতে জন্মগ্রহণকারী জাতকেরা।
শখ বা কাজের কারণেই হোক না কেন কোনো এক স্থানে এরা টিকে থাকেন না। এরা বিদেশ যাত্রা করতে হয় এই জাতকদের। দ্বাদশী তিথিতে জন্মগ্রহণকারী জাতকদের মন অত্যন্ত চঞ্চল হয়, সবসময় নতুন কিছু শেখার ইচ্ছে থাকে এদের মধ্যে। ত্রয়োদশী তিথি, এই তিথিতে যে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেন তারা ধনী, বিদ্বান, গুণী ও পরাক্রমী হন। এই জাতকরা অন্যের কাজে রুচি রাখেন। এরা অন্যকে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা দিতে তৎপর হন এবং উচ্চশিক্ষা লাভ করে থাকেন। এই তিথিতে জন্মগ্রহণকারী জাতকরা সমাজের মান সম্মান বজায় রাখেন। চতুর্দশী তিথি, সাহসী হন। এই তিথি জন্মগ্রহণকারী জাতক বা জাতিকারা মিথ্যা ও প্রতারণা একেবারে বরদাস্ত করতে পারেন না এরা। এই জাতক বা জাতিকারা শান্ত স্বভাবের হলেও একবার রেগে গেলে কেউ ওদের নিয়ন্ত্রণে রাখতে পারে না। দরিদ্র এবং সাধু সন্তানদের প্রতি সহানুভূতি ও ভালোবাসা থাকে চতুর্দশী তিথিতে জন্মগ্রহণকারী জাতকদের মনে। অমাবস্যায় যে জাতক জন্মগ্রহণ করে থাকেন তাদের মন ও মস্তিষ্কের মধ্যে সামঞ্জস্য থাকে না। এই কারণে এদের মুখের কথা ও করার মধ্যে অনেক পার্থক্য থেকে যায়। মনের মধ্যে লুকিয়ে রাখেন এই কথা লুকিয়ে রাখেন এই জাতকরা। তবে এই তিথিতে জন্মগ্রহণকারী জাতকরা চটুর ও কুটিল হন আর এদের ব্যবহারে আচরণ কঠোরতা প্রকাশ